জিন্দিগি তোর যায় রে ফাঁকি দিয়ার সোনার আদম, জিন্দিগি তোর যায় রে ফাঁকি দিয়া। ও আদম রে পাগ দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটাচারি, সমন জারি গিয়াছে করিয়া। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى: وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. قال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة. قال رسول الله صلى الله عليه وسلم: الجنة تحت أقدم الأمهات. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محبته سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم ما شاء الله مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কোথায় রইলে গ্রামবাসী জান্নাতের বাগান ছাড়িয়া, তোমার জন্য কাঁদেন নবী গো রোজা পাকে শুইয়া। আল্লাহুম্মা মাশাআল্লাহ
مولانا محمد وعلى آل سيدنا مولانا ধন্য গো আমেনা বিবি ধন্য আপনার এ জীবন আপনার কুলে তশরীফ আনলেন আপনার কুলে তশরীফ আনলেন দুজাহানের মহাজন আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আল্লাহ বলেন পাক কুরআনে সব মানুষকে বলে দাও ভালোবাসো নবীজিকে ভালোবাসো নবীজিকে আমায় যদি পাইতে চাও আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মধুর লা ইলাহা মারহাবা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মধুর লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহর জিকির যার ভিতর আছে আল্লাহ আল্লাহ হাবিবের জিকির যার ভিতর আছে আল্লাহ 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 অশান্ত মন শান্ত হইবে অশান্ত মন শান্ত হইবে কোরআনে পাওয়া গেছে বাবা আল্লাহর জিকির যার ভিতর আছে আল্লাহ 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 হাবিবের জিকির যার ভিতর আছে মারহাবা আল্লাহ বাবা রে মারহাবা আল্লাহর ওলি হইবে তারা তাহাজ্জুদ নামাজ যারা সে বাবা আল্লাহর জিকির যার ভিতর আছে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ হাবিবের জিকির যার ভিতর আছে মারহাবা আল্লাহ 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 জবান খুলে আল্লাহ আল্লাহ বাবারে আল্লাহ দিদার পাইবে তারা নবীর প্রেম যাহারা সে বাবা আল্লাহর জিকির যার ভিতর আছে মারহাবা আল্লাহ 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 মাশাআল্লাহ জবান খোলো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের মধ্যে একটু লাগায়েন চোখের মধ্যে একটু লাগাইবেন যেহেতু নবীর বাগানে এসেছেন যেই নবীর বাগানে বসে কিছু সময় যদি আপনি আলোচনা শুনেন গো আব্বা আমার নবী বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা এই জান্নাতের বাগানে কেমন মেহমান আসবেন আমার নবী আলোচনা করে সাহাবীরা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো নবী দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোথায় পাইব গো নবী জান্নাতের বাগান আবার কোথায় হয় গো নবী আমার নবী আপনার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে ও সাহাবীরা যেখানে কুরআন এবং হাদিসের আলোচনা করা হয় ওই জায়গাটাকে আমার আল্লাহ কিছু সময়ের জন্য জান্নাতের বাগান বানায়া দেয় আরো জোরে শুধু তাই নয় নবী ওয়াদা দিয়া বলে নবীজি বলতেছেন যে মানুষটা সর্বপ্রথম থেকে নিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা শেষ মোনাজাত পর্যন্ত এই মাহফিলের মধ্যে বসা থাকবা 60 বছর পর্যন্ত নফল ইবাদত করলে যে সব তুমি পাবার কথা এই অল্প সময় বসার কারণে আমার আল্লাহ তোমারে 60 বছর নফল ইবাদতের নেকি তোমারে দিয়া দিব আরো জোরে খুশি না বেজার জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া ও আদম রে পাগ দরিয়া গেছে দাড়ি দন্ত আছে গোটা চারি সমন জারি গিয়াছে করিয়া ও আদম রে পাগ দরিয়া গেছে দাড়ি দন্ত আছে গোটা চারি সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদম জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া ও আদম রে কাল ঘুমেতে রইলি তুই সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া ঘুমায়া ঠিক কিনা ও আদম রে কামিনীর কুলেতে কাল
ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই, ঘুমায়া ঘুমায়া রে সোনার আদম। জিন্দিগি তোর যায় রে ফাঁকি দিয়া, জিন্দিগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম। জিন্দিগি তোর যায় রে ফাঁকি দিয়া। ঠিক কিনা বলেন আমার আব্বাজিরা? উলুয়া উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ বার্ষিকী সালাত সোয়াব ও দোয়া মাহফিল, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আমার উস্তাদজি, যিনি এখনো আল্লাহ দুনিয়ায় বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ হায়াতে বরকত দান করুন, সকলে বলি আমিন। আব্দুল হাসিম মাস্টার সাহেব উলুয়া উত্তরপাড়া, সভাপতি আলহাজ মোহাম্মদ মঞ্জুর আলী সাহেব উলুয়া উত্তরপাড়া, একটা কথা না বললেই নয়, মামু কি বড় হজ করছে? মামু হ্যাঁ উমরা উল্লেখ করতে হবে এখানে, গুনাহ হবে। এটা ফরজ বিষয়, নফল বিষয় কইতাম না বুঝো, নফল বিষয় কইতাম না। আলহাজ মোহাম্মদ জয়নাল মিয়া সাহেব, জনাব মোহাম্মদ জয়নাল আবদিন সাহেব, জনাব মোহাম্মদ শাহেদ আলী সাহেব। আজকে মাহফিলের প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা আল্লামা সিরাজুল ইসলাম সাহেব, খলিফা সোনারগাঁ দরবার শরীফ কুমিল্লা। প্রধান আকর্ষণ হযরত মাওলানা সৈয়দ আহমদ সাইদি সাহেব, মহাপরিচালক গাজীপুর দরবার শরীফ কিশোরগঞ্জ নীলফামারী রংপুর। দিগের উলামায়ে কেরাম, মুরব্বিনী আজহাম, যুবক ভাইরা, পর্দার আলে মা বোনেরা, সকলের কাছে আমার আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা খুশি না বেজার? আমরা খুশি, আমার আল্লাহ খুশি, আমার রাসূল খুশি, বলেন সুবহানাল্লাহ। আপনি আমি একদিন থাকবো না, আল হাক্কু মুররুন, হক কথাটা একটু তিতা লাগবে। রাসূল বলেছেন হক কথা বললে কি লাগবে? তিতা লাগবে। আপনার বাপও যদি অন্যায়কারী হয়, মাও যদি হয়, আদমের শহীদ হইলেও তাকে বইটা ধরে দিতে হবে, ঠিক না বলেন? যারা উমরা করবেন আপনারা এটা যদি লেখেন, এগুলো বুঝে নিবে সে মনে হয় বড় হজ করছে, ঠিক না বলেন? উমরা ফরজ না, যার উপরে আল্লাহ ফরজ করেছেন তুমি হজে যাও, তোমার উমরা যাওয়ার কথা আল্লাহ বলছেন। তোমার যদি উপযুক্ত তুমি হও, 7-8 লক্ষ টাকা খরচ করার উপযুক্ত হইলে তুমি হজে যাও, এটা ফরজ করেছেন। যাকাত দেওয়ার উপযুক্ত হয়েছে, আপনি যাকাত দেন, এটা ফরজ করেছেন। না হয়তো তো আপনাকে আল্লাহ চাপিয়ে দেয় না যে ওয়াজ করতেই হবে, কথা কয় না, চাপিয়ে দেয় নাই আপনাকে। আপনি যদি পারেন বড় হজ করার পরে গিয়ে 100 উমরা করেন, বড় হজ করার পরে 100 উমরা করেন, আপত্তি নেই, ঠিক না? আপনি ফরজ নামাজ না পড়লে যদি নফল পড়েন কোন কাম হইব? কথা কয় না। আপনি ফরজ নামাজ না পড়ে জোহর তো 12 রাকাত নামাজ, 4 রাকাত ফরজ, এক করে 100 রাকাত পড়ছেন, কোন কাম হইব না। যদি আপনার ফরজ না হয়, এই ফরজ আপনি করেন নাই, তো আল্লাহ আপনার চাপায় দেয় নাই, আব্বা, ঠিক কিনা বলেন?
যদি আপনার একটু ফরজ হয় তখনই আপনি হজ করেন। ইসলাম তো হলো শান্তি, ইসলাম হলো সহানুভূতি, ইসলাম হতো ভালোবাসা, ইসলাম হতো প্রেম নিবেদন। সুবহানাল্লাহ। আল্লাহ জুলুম করে ইসলাম প্রচার করার কথা আল্লাহ রসুলকে বলে নাই, আল্লাহ চাপায়া কেউ দেয় নাই। বলছে অসুস্থ বৈশা পড়, আর অসুস্থ শুয়া পড়। সুবহানাল্লাহ। আল্লাহ তো এমন এমন রহমান, এমন রহিম। আমার নবী হলেন রহিম। বিসমিল্লাহর মধ্যে রহিম আছে না নাই? একদল মুসলমানের বাড়িছে আমার নবীর প্রশংসা বিসমিল্লাহর ভিতরে আমার আল্লাহ ঢুকাই দিছে। ওনারা বিসমিল্লাহ নালে গেলে বিসমিল্লাহ তাআলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহ করুণাময় আল্লাহ তাআলার নামে আরম্ভ করতেছি। এখানে এই বিসমিল্লাহর ভিতরে আল্লাহ রাসূলের একটা নাম আছে। কেমন জানি উঠে আরম্ভ হচ্ছে, আপনারা তো জানেন না। আপনারা তো মনে করেন মৌলবী হইলই আব্বা গো না। তাইলে আল্লাহ ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কথা কয় না, ঠিক কি না? দাঁড়িয়ে জুব্বা টুপি হুব্বা যা আছে সব থাকবো, সব থাকবো। একদল আইছে কিছু কথা কইতেছে, আপনারা বুঝবার লাগবে। একদল আয়া কইছে ইয়া রাসূলুল্লাহ আমরা একবারে এক নম্বর খাঁটি মুসলমান হইছি। কেমনে হইছি? এমনি হইছি। ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান আনছি। আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, নবী গো আমরা আখিরাতের উপরে ঈমান আনছি। আল্লাহ কয় ও বন্ধু এই পর্যন্ত আপনারা শুনাইছে, পরেরটা আমি আপনাদের শুনাই দিই। সুবহানাল্লাহ কয়। আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কয় ও বন্ধু এরা কইছে ঈমান আনছে, এরা কইছে আখিরাতের উপরে ঈমান আনছে। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম এটি একটাও মুসলমান না। ঘোষণা কার? ঘোষণা কার? আগে কইছে এই আয়াতের মধ্যে এরা ঈমান আনছে। এই জন্য ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরা ওয়া তাফরীকুম বাইনাল মুমিনিন ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলুহু মিন ক্বাবলু ওয়া লা ইয়াহলিফুনা ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। আল্লাহ কসম খায় কইতেছেন ওয়াল্লাহি। সুবহানাল্লাহ কইতেন না? কিছু কিছু মসজিদ আছে, মসজিদ দেরা, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা। যে মসজিদ দেরারের মধ্যে আল্লাহ রসুলের, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিদ্বেষী কথাবার্তা হবে। আল্লাহ বলে দিছে বাবা আমার দুষেন না, আমি কইতেছি রেকর্ড হইতেছে, আপনারা রেকর্ড করে নিন। আল্লাহ বলতেছে ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরা ওয়া তাফরীকুম বাইনাল মুমিনিন। মানুষ মসজিদে যাবে নামাজ পড়ার জন্য, যাওয়ার পরে যে শুনবে মসজিদের মিম্বরে বসে ইমাম সাহেব কুফরি কথাবার্তা বলতেছে। ওয়া তাফরীকুম বাইনাল মুমিনিন, মুমিনরা পিছন দিয়ে আইবে, আয়া তারা বুঝবে শুনবে, বলতেছে কিরে ইমাম সাহেব আলোচনা করতেছে নবী তো আমরা মতোই সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ বলেন না? ইমাম সাহেব বলতেছে নবী তো আমরা মতোই সাধারণ মানুষ, বিয়া শাদী করছে, বাচ্চা কাচ্চা হইছে, হাত বাঁধা গেছে, ব্যাগটাই করছে। এই আলোচনা ইমাম সাহেব মেমোরে বই করবো। কেন করবো? নবীকে আমার কাতারে আনার জন্য। এই জন্য আল্লাহ এই আয়াত নাযিল করেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো আপনাকে গোপনে কিছু স্বীকার করতে বলে নাই, ডাইরেক্ট কোরআনের মধ্যে কইতেছি। আল্লাহ বলতেছে তাফরীকুম বাইনাল মুমিনিন,
মুমিনরা পিছন যায় কো জীবন শুনলাম হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। আজকে আবার আমরা মতো তো মারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কথা কই না কদরকে আমার না আল্লাহ কদর সরাসরি কোরআন থেকে কইতাছি আমার পরে গাইলেন না ওখানে নামার পরে আমার ধরবে কথা কই না এরা সুন্দর সুন্দর কথা কইয়া আল্লাহ কয় والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله এরা আল্লাহর দিকে ডাকবো حارب الله ورسوله من قبل রাসূলের ব্যাপারে যে কথাবার্তা কইব এদিকে উল্টা পাল্টা কি হইব কথা কথা কি হইব নবীর সঙ্গে বিয়াদবিপূর্ণ কথাবার্তা বলা হবে। আচ্ছা আমি যদি আনসার লোক সামনে ভালো বাসি ওনার গুণগান যদি আমার সারে গায় আমার তো ভালো লাগবে কেননা আমি আনসার লোক সামনে ভালোবাসি আর যদি ওনার সঙ্গে আমার সম্পর্ক বেশি ভালো না থাকে আচ্ছা সুরটা ওয়াজ কমই করুন কেননা ইমানের বাজারে আগুন লাগছে কথা চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি আগুন ইমানের বাজারে মুমিন থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে উম্মত হবে 73 দল 72 দল যাবে রসাতল বলি আছে দয়াল নবী দেখো হাদিস খুলে ইন্না বাই ইসরাইলা তাফাররাকাত আলা 72 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ওয়ালা মা'আনা আলাইহি ওয়া সাবিরা ওয়া তিরমিজি হাদিসের মধ্যে রাসূল বলতেছেন বনি ইসরাইলের যুগে বনে ছেলে যুগের নিকুন্ডা জি আরে সুদা যুগ বানাইছে কোন সুবহানাল্লাহ আল্লাহ কোন সুবহানাল্লাহ কিতা বানাইছে সুদা নবী বানাইছে সুদা আল্লাহ নবী বানাইছে জিবরাইলের ফুদিয়া কোন সুবহানাল্লাহ আমরা আল্লাহ জানি আমরা আল্লাহ জানে এমন একটা সময় সামনে আসতেছে মানুষ সকালে ইমানদার হবে বিকালে বেঈমান হয়ে যাবে আমার নবীর সঙ্গে মানুষকে মানুষ তুলনা দিবে নিহিদু জাহানে মিসালে মুহাম্মদ জামালে খুদা হে কামালে মুহাম্মদ যে নবীর সঙ্গে মিসাল দেওয়াটাই হারাম নবীর সঙ্গে মিসাল দাও কি হারাম মুমিন থাইকো হুঁশিয়ারে বলতেছে উম্মতের মধ্যে 73টা দল হবে বনি ইসরাইলের যুগে ঈসা নবীর যুগে কার যুগ ঈসা নবীর যুগে ঈসা নবীর আমলে বড় 500 বছর না 500 বছর তো 500 বছরের মনে করে আরো বড় গ্যাস দেখছে আমার রহমতুল নবী আসরা আগ মুহূর্ত তাইলে বলতেছে যে ঈসা নবীর উম্মত হয়েছিল 72 দলে বিভক্ত আর আমার উম্মত হবে 73 দলে বিভক্ত কঠিন মনোযোগ ইমানি আলোচনা বলতেছে এই 72 দল 70 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার মানে 72 কয় দল কুল্লুহুম ফিন্নার মানে কুল্লুহুম ফিন্নার মানে সব 72 দল সব জাহান্নামে আমার রহমতের নবীর দলিল নবী মিশা কথা কয় নবী মিশা কথা কয় নবী বলতেছেন ইল্লা মিল্লাতা ওয়াহিদা একটা দল ব্যতি রেখে একটা দল বাদ দিয়া 72 দল জাহান্নামী এরা কইব এই আমল করলে তোমরা এই কাজ করলে বেহেশত দিয়া দিমু দুনিয়া থেকে সার্টিফিকেট দিয়া দিমু নাউযুবিল্লাহ দাজ্জাল কিন্তু কোন ব্যক্তি না দাজ্জাল হলো একটা ক্যারেক্টারের নাম দাজ্জাল হলো একটা চরিত্রের নাম কথা কয় না দাজ্জালের চরিত্র যেই মানুষের মধ্যে বর করব জিন যেমনি মানুষের মধ্যে বর করলে এই মানুষটার কথা বলে না জিনে কথা বলে কথা কয় না জিনে কি বলে বলে আমার গায়ে পারা মারছিল আমার গায়ে ফাড়া দিছে এর লেগে আমি এর বসি এর আমি ফি দেন
ফিটটা গুলগুলে বানায় লাকুবিরাজে আতো সিপকা মুহ সিপকা বডির মে সিপকা বাইরে গুলগুলে বানালে দাঁড়া দা বাড়িয়া জিন্দন জায়গা পরে কো বেটার সুদে আর ভাল লাগে না বেটার বুড়ি দি কথা কই না ঠিক না আচ্ছা বাইরে শিখি হেরে না জিনে রে দুঃখ থেকে বাইরে বডি দুঃখ থেকে দা তার বডিয়ে দুঃখ পাইছে বাইরাইছে জিনে রে জিন পরে বাগো ইল্লা মিল্লাতা ওয়াহিদা ওয়ালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ একটা দল যে জান্নাতে যাইব নবী গো ও নবী এই দলটা কোন দল আমার নবী কয় আনা আমার নবী এবং আমার নবীর সাহাবীরা এদের বড় বলতেছে আমি এবং আমার সাহাবীর দল আমি নবীরে আমার সাহাবীরা যারা ভালোবাসবা এরা হইল আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র এই দলটাই হইল নাজাত প্রাপ্ত আহলে সুন্নাত ওয়াল জামাত জুড়ে করে সুবহানাল্লাহ ওয়াস্তব জীবন ভরে সুর দাও নাইছি ঠিক কিনা খারাপ আছে আব্বাজি ও আমার আব্বারা নবীর বাগানে বইছেন আমার আগের বক্তা ওয়াজ কইরা গেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম এই কোরআন যে পাইছো কার খাতিরে আল্লাহ রে পাইবা কার খাতিরে আল্লাহ আছে জানছো কার খাতিরে জান্নাত আছে জানছো কার খাতিরে জাহান্নাম আছে জানছো কার খাতিরে আল্লাহ বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত তোমরা নামাজ আদায় করো যাকাত প্রদান করো কেমনে করবা আমার নবী কয় আল্লাহু মুতি ওয়া আনা কাসিমুন আমার আল্লাহ হলেন দেনেওয়ালা আমি রাসূল হইলাম বন্টন করেনেওয়ালা সুবহানাল্লাহ আমার রাসূল বলেন আমার আল্লাহ দেনেওয়ালা আর আমি বন্টন করনেওয়ালা কোন সময় তুমি কোন নামাজ পড়বা কয় রাকাত পড়বা আমি রাসূল বানায়া দিমু এইজন্য আমার আল্লাহ ইসলাম দেনেওয়ালা আর রাসূল হলেন ইসলাম বানানেওয়ালা ইসলাম হলে রাসূল ইসলাম বানায় দিয়েছে কোন সুবহানাল্লাহ আর ওদের কোন ইয়া রাসূলুল্লাহ এখানে দুরূদ শরীফ পড়ছেন না পড়ছেন নি কিছু দলিল দিয়া পড়া ওয়াজ দুই কি কোন খারাপ লাগছে হ্যাঁ ঠিক আছে দলিলের দরকার আছে আসেনি তো ঠিক আছে কোন আলহামদুলিল্লাহ ও আমার আব্বা দিরা খানে দরজাল বাইরে গেছি গা খুব হুঁশিয়ার ওই যে আল্লাহ বলতেছে والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله الله দিকে ডাকবো ورسوله من قبل ولا يحلفن إن أردنا إلا الحسنى ভালো ভালো কাজের দিকে খালি কইবো আসো আসো নামাজে আসো মসজিদে আসো ভিতরে আসো বাইরে আসো টুপি মাথার দাও টুপি মাথার দিয়া কাজ করবো সব নাস্তিকের কাজ করবো কে কথা কার নাকি রুপি গুজরের আল্লাহ কয় যদি নাস্তিকের কাজ না করতো আমার আল্লাহর কথা যদি মিথ্যা হইতো টুপি মাথা দিয়া কেমনে আবার মন্দির পূজা করে কথা কই না টুপি মাথায় দিয়া রাসূল বলেছেন ও আমার উম্মত তোমার বাড়ির সঙ্গে বাড়ি তোমার সীমান নিয়ে যেন তোমার বাড়ির পাশের লোক কষ্ট না পায় যদি পায় তুমি আমার উম্মত না কিনা যদি তোমার হাত দিয়া অন্য মুসলমান ভাই বেটা পায় তুমি আমার দলের না যদি তোমার বিবেক দিয়া অন্য মুসলমান ভাই কষ্ট পায় তুমি আমার দলের না যদি তোমার চাহনি দিয়া যদি তোমার বিবেক বিবেচনা দিয়া ব্রেন দিয়া অন্য মুসলমান ভাই কষ্ট পায় তুমি আমার দলের না আমার নবী দলিল দিছে এখন আল্লাহর ওলির মাজারটা ভাঙছে
এই আনসার লোক ভাই আমার উস্তাদ জি আপনারা টাকা দিছেন 10 টাকা 50 টাকা দিয়া আল্লাহর ওলির মাজার বানাইছে যদি রহমতের নবী বইলা থাকে তোমার বাড়িতে যদি কোনো মানুষ ঢুকে আগে বলবে রফিক হুজুর আপনি বাড়িতে আসেননি কথা কই না যদি না বইলা ঘরের ভিতরে ঢুকো তুমি অন্যায় কথা কই না বাড়িতে ঢুকলে যদি তোমার অন্যায় হয় অনুমতি না নেওয়ার ঢোকার কারণে যদি তোমার অন্যায় হয় আমার আরেক ভাই আল্লাহর ওলি মানুষ তিনি কবরে ঘুমাইছে তার ভক্তরা এই মাজার তৈরি করছে তাদের টাকা দিয়া তুমি মুসলমান হইয়া কেমনে গিয়া ওই মাজার গুলা ভাঙ্গো কথা কই না যদি ভাঙ্গ মাজার আমার আল্লাহ দলিল দিয়া কয় মন্দির ভাঙ্গা তোমরা অমুসলিম রে মুসলমান বানাইবা যদি তারা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তাদের মন্দিরে তাদের ঘরের মধ্যে আল্লাহর কসম এটা তাজ করা নিষেধ যদি তোমার বাড়ির পাশে একজন ইহুদিও বাস করে তোমার হাত দ্বারা যেন ওই ইহুদি কোনো কষ্ট না পায় যদি তোমার বাড়ির পাশে হিন্দু লোক বাস করে তার পূজা মণ্ডপে তোমার বাপ ছেলে তোমার আত্মীয় দিল না দেয় কথা কই না তুমি মুসলমান হইয়া আমি কেন কথাগুলো কইতাছি ওই যে কোরআনের দলিল দিছি বুঝা লাগতো না বুঝা লাগবো নি ও আমার আব্বাদিরা আপনি দেখেন আল্লাহ কয় ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন আমার আল্লাহ কোরআনে দলিল দিচ্ছেন আমার রাস্তায় যারা শহীদ হইছে কতল হয়ে গেছে ও দুনিয়ার মানুষ কোরআন সরাসরি কোরআন আমার আল্লাহ বলতেছেন যেই মাজারের মধ্যে ঘুমাইছে মাজারের মধ্যে যে ব্যক্তিরা ঘুমাইছে لا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون যে কবরের মধ্যে ঘুমাইছে আমি এই কবরের মধ্যে তারা হায়াত দিয়া জিন্দা রাখছি আরো দূরে শুধু জিন্দা রাখছি না শুধু জিন্দা না হুজুর আরো কি আছে আমার আল্লাহ দলিল দিচ্ছেন ইরজাকুন যারা এই কবরের মধ্যে এই মাজারের মধ্যে যারা ঘুমায় রইছে এরারে আমি স্বয়ং আল্লাহ রিজিক খাওয়াইয়া কবরের ভিতরে লালন পালন করি কথা কার আল্লাহ ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون আরেকটা দলিল শুনা যান এটার ব্যাখ্যা করব ইনশাআল্লাহ ওইটা বলে ওইখানে মুরা ফাগলা একজন মুরা ফাগলা করে একটা নাম একজন লোক যদি দুনিয়ায় মানুষ থাকে যদি ওই ভাই আমার জমি নিয়ে যায় 40 ডাক মোনালে থানার মধ্যে যাইমু মামলা দিমু মামলায় শেষ কইব নাইলে মাতবররা গ্রামে বইয়া শেষ করব বিবেকে জিগাইবেন ঠিক কিনা বলেন যদি সে জিন্দা না থাকে দুনিয়ার জিন্দা রূহ থাকতে বিচার করবে মানুষ বিবেকবান যারা আছে তারা যদি মানুষটা মারা যায় দুনিয়ার মধ্যে আর কোনো হাত থাকে না চলে যায় প্রভুর হাতে কথা কই না গেলে চলে যায় প্রভুর হাতে আপনি দুনিয়ায় থাকতে বিচার করার করবেন যা মনে চায় করবেন যেই মানুষটা মারা যাওয়ার পরে 14 দিন পরে লাশ উঠাইলেন লাশ উঠানোর পরে ইউটিউবার জিজ্ঞাসা করে ভাই আপনাদের নুরা পাগলার লাশটা উঠাইলেন উঠাইয়া যে ফুটতে নিলেন কেউ দিনাকের মধ্যে রুমাল ধরলেন না কি ধরছে না 14 দিন পরে তুমি লাশটা উঠাইলা 14 দিন পরে উঠানোর পরে কেউটি ভাই আপনার
কেউ কি রুমাল দিলেন না নাকের মধ্যে, ও লাশটা পচে না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু তুমি ভাই আমার মুসলমান, যেই মানুষটা দুনিয়াতে মারা যাওয়ার পরে কবরস্থ করে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তুমি বইলা তুমি তারে রাখলা কবরের মধ্যে, রাইখা তুমি মাটি দেওয়ার সময় দোয়া পড়লা, ঠিক না? দোয়া পড়ার পরে তুমি কেমন মুসলমান? তৌহিদি জনতা নাম দিছো। কি জনতা নাম দিছে? তৌহিদি জনতা। আল হাক্কু মুররুন, আব্বা গো কথাগুলো কেউ জন্য তিতা লাগবো, ওই যে তার সঙ্গে সম্পর্ক যার বালা না, কথা কয় না। ও আমার আব্বাজি, আমার আল্লাহ দলিল দিচ্ছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আজকে কথা হবে শুধু কোরআন থেকে এবং হাদিস থেকে। ও আমার আব্বাদিরা, আমার আল্লাহ আপনার আল্লাহ আরেকটা দলিল বসায়া দিলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, শুনে নাও। আমার যে ওলি বান্দাগুলো আছে, আমার যে আমি আল্লাহ ওয়ালা ব্যক্তিরা আছে, যারা নাকি মুহসিন বান্দা আছে, এরারে দুই তোমরা কোনো খারাপ কাজ করো, বেয়াদবি করো, তাদের অপমান করো, অপদস্থ করতে চাও, আমি আল্লাহ তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। আর আস্তে কোন সুবহানাল্লাহ কইছে কেডা? আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ কয় তোর লগে আমি যুদ্ধ করবো। যে আল্লাহর ওলি ঘুমায়া রইছে, ডাকাত ঘুমাইলে হতো, ডাকাইতে লাশটা কবর থেকে উঠায় কেউ কথা কয় না, ঠিক না? একটা মহিলা যদি খারাপ হয়, ব্যবসা পাড়ার মহিলা যদি মারা যায়, ওই মহিলার তো কোনোদিন এইভাবে অপদস্থ করা হয় নাই, কথা কন না কেন? যেই মানুষটারে তোমরা কবর থেকে উঠাইয়া লাশ পুরাইছো, ও ভাই তুমি মুসলমান, আমিও মুসলমান। এই জন্য মুসলমান দুই প্রকার। ওই যে রাসূল রাহমাতুল লিল আলামিন ওনার কাছে গেলেন, আল্লাহ কয় বন্ধু গো, টুপি থাকবো, দাড়ি থাকবো, জুব্বা থাকবো, পাগড়ি থাকবো, তবলি থাকবো, নামাজ থাকবো, রোজা থাকবো। ও বন্ধু, একটা মোবাইলের মধ্যে আপনি একটা মোবাইল কিনলেন, আইফোন কিনলেন, আমার বন্ধুর আইফোন আপনি কিনলেন 1 লক্ষ টাকা দিয়া। দূরে বলেন কত টাকা দিয়া? 1 লক্ষ টাকা দিয়া আপনি আইফোন কিনলেন। আইফোন কেনার পরে ওই যে আইফোনটা কিনলেন, একটা মেমোরি বসছেন, একটা সিম বসছেন 500 টাকা দিয়া, টাকা ঢুকাইছেন 1000, মোবাইল কমপ্লিট, ঠিক না বলেন? এখন আসা যাওয়া করে না, কথা কি করে না? কথা আসা যাওয়া করে না, কিসের কারণে? কিসের কারণে? টাকাও পড়ছি 500, নেট নাই, কি নাই? ও বন্ধু, 1 লক্ষ টাকার মোবাইল, 500 টাকার সিম, বর্ষ আরো 1000, সব ঠিক আছে, কিন্তু কথা আসা যাওয়া করে না, কি নাই? নেট না থাকার কারণে কথা আসা যাওয়া করে না। ও বন্ধু, আমার আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। বন্ধু গো, আমান্না বিল্লাহ যত পর্যন্ত বলুক না কেন, কিয়ামত পর্যন্ত আমান্নার মনে থাকবে খোদার কসম, আমি আল্লাহ তাদের কসম দিয়া কই, যতক্ষণ পর্যন্ত আমার রাসূল না বলবে ততক্ষণ পর্যন্ত মুসলমান হতো না। যতক্ষণ পর্যন্ত আমার রাসূলের মধ্যে না ঢুকবে, যেমনি ভাবে নেট না থাকার কারণে কথা আসা যাওয়া করে না। তুমি নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, যত কিছু আছে, তবলি আছে, টুপি আছে, পাগড়ি আছে, সব আছে, তারপরে আল্লাহ কয় মুসলমান না। তাহলে বুঝা গেল আমার আল্লাহ কয়ে দিছে মানুষ মুসলমান দুই প্রকার, ঠিক না বলেন? আমার রাসূলও কইছে মুসলমান দুই প্রকার, একটা হলো ইয়াজিদি, একটা হলো হুসাইনি, কথা কয় না? একটা হলো ইয়াজিদি, একটা হলো হুসাইনি। কোন মানুষ যারা
কোন মানুষ দ্বারা আপনার ওল্লা আছে, মানুষ ওল্লা দ্বারা আছে এলাম গেছি আমি, ঠিক না? আমার জানা মতে কেউ ব্যবহারে কষ্ট পাবে এই আলাপটা করি না। আমার আব্বার ট্রেনিং, আমার আব্বা বলছে, আব্বা অফুত পৃথিবীতে শ্রেষ্ঠ জিনিস কি জানো? আমাকে আব্বা কি? মানুষের ব্যবহার। ব্যবহার হলো বংশের পরিচয়। বিজে আদালত হলো সবচেয়ে বড় আদালত, ঠিক কিনা বলে? ও আমার আব্বা দিরা দিরা দিরা, আমার আল্লাহ কি বলেন? তাইলে বুঝা গেল আল্লাহ যে বলছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হার, ওলির সঙ্গে বেয়াদবি করলে কবরের পাশ দিয়ে তো আমরা যাই, তখন কি করি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, কইনি আমরা, কইনি। এই যে কবরের মধ্যে লোকটা শুয়ে আছে, ওই যে লোকটা শুয়ে আছে, আপনি দিছেন সুন্নত, লোয়া হলো ওয়াজিব। লোয়া কি? ওয়াজিব। ওই যে কবরের পাশে গেলেন, ও বন্ধু, যদি তুমি মুসলমান হও, তোমার হাত দ্বারা অন্যজনের ক্ষতি কেমনে হইব? ওর তো কথা না। আব্বা গো, আমি যেখানে আয়াত করেছি এখানে কিন্তু আমি হলো গেছি না, আমি খালি কিছু ইমানদারে আপনারা এই যে দৌড়তেছে অনেক ইমান, কুসু হাতের ফানি দেমে দৌড়ে অনেক মানুষের ইমান এমে দৌড়তেছে, কথা কয় না? এক দলে কের কা দিতেছে, আর এক দলে জান্নাত দিতেছে, কথা কয় না? এক দলে কের কা দিতেছে, আর এক দলে জান্নাত দিতেছে। আচ্ছা, কোনছে জান্নাতের মালিক কে? কে? তাইলে খুব হুঁশিয়ার, সাবধান। কোন মানুষ দুনিয়ায় থাকতে সে বলতে পারে না যে আমি জান্নাতি, যত বড় আবেদই হোক, ঠিক না বলে? যত বড় আবেদই সে হোক, আমল করার পরে কি বলে? আল্লাহ গো, ও আল্লাহ, আমি নামাজ পড়েছি, ও আল্লাহ আমি মিলাদ পড়েছি, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, কয় কি না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা রে তুমি আমার কাছে চাও। আল্লাহ কয় দোয়া করবার লাগি, মানে বান্দা মুল্লাহ কয় দোয়া লাগবে না। মুল্লা কি কয়? মুল্লা কি কয়? আল্লাহ কয় উদউনি, মুফতি বেদার বুয়া আরে খুদুর এনো অন্যটা নিলফাস। এর সামনে আমি ওয়াজ করতেছি, ভিডিও হইতেছে, আপনারা ভিডিও করে নিন, কথা কয় না, ঠিক না বলেন? আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা রে, ও বান্দা তুমি আমার কাছে চাও, মানে সুবহানাল্লাহ। তাইলে যদি আর নবী কি বলেন? আদ-দুআ মুখুল ইবাদা, সকল ইবাদতের মূল হলো মগজ। যেমনি ভাবে একটা মানুষ যদি ব্রেন না থাকে, এই মানুষটার কোনো দাম থাকে না, ঠিক না বলেন? তদ্রুপ যদি ইবাদত করেছেন, রাতে 2টা বাজে উঠছেন, নফল নামাজ পড়ছেন, পরে একটু দাঁড়ায় গেছেন নবীর সালাম দেওয়ার লাগি, কি দিবার লাগি? কেউ দেখ আর না দেখ, ও আব্বা তুমি একটু দিও, ইরানের কত শান্তি, তুমি একটু 3টার সময় উঠতে দেখো, তুমি 3টার সময় তো উঠতে দেখো, আমার নবীর সালাম দিলে কি মন মজা লাগে। আল্লাহ কয়, আল্লাহরে আপনি প্রশ্ন করবেন, ও আল্লাহ আপনি কি করেন? আল্লাহ দলিল দিচ্ছেন, বান্দারে তোমারে আমি আমল দিয়েছি, তোমারে আমি ইবাদত দিয়েছি, তোমারে যেমনি ভাবে আমি দিয়েছি, আমি আল্লাহ একজনের ইবাদত করি। আরে জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ কয় তোমরা আমার গোলামি করবা, এই গোলামি একদিন শেষ হয়ে যাইব। তোমরা আমার নামাজ পড়বা, এই নামাজ একদিন শেষ হয়ে যাইব। তোমরা রোজা করবা, এই রোজা একদিন শেষ হয়ে যাইব। পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, কিছুই বলতে কিছুই থাকবে না। ওই সময় আমার ইবাদত থাকবে। আল্লাহ গো, ও আল্লাহ আপনি এবার
কি ইবাদত করেন ডাক দিয়া কয় দুনিয়ার যত পয়গম্বর আছে সবাই আমার কাছে দোস্তি করার জন্য চিঠি লেখে মুসা কালিমুল্লাহ আমার কাছে চিঠি লেখে আল্লাহ গো আমি আপনার সঙ্গে দোস্তি করতে চাই ঈসা রুহুল্লাহ চিঠি লেখে ইব্রাহিম খলিলুল্লাহ চিঠি লেখে আমি আল্লাহর সঙ্গে দোস্তি করবে আমি আল্লাহ চিঠি লিখি আমার বন্ধুর কাছে হাবিবুল্লাহর কাছে আমি আল্লাহ নিজে দোস্তি করার জন্য আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ও আমার আব্বাদিরা ও আমার বাবারা নবী রাহমাতুল লিল আলামিন কেমন রহমত গো আপনি একটু আগে দুরূদ শরীফ পড়েছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আমার নবী দলিল দিচ্ছেন আপনি একজন হাজী সাহেব গেছেন হাজী সাহেব রাজাইয়া হজ করছে আমার নবীর রওজার পাশে দাঁড়াইয়া দলিলগুলো না দিলে আপনারা বুঝবেন না গো আব্বা আমি মনে হয় অনেক বছর পরে আজকে মাহফিলে আইছি ঠিক না বলেন আব্বা গো অনেক সময় আমি মাহফিল রাখতে পারি না আমার বাইরে প্রোগ্রাম থাকে আপনারা দুয়ার বরকতে সারা বাংলাদেশি টুকটাক কথা বলি ও আমার আব্বারা ও আমার বাবাজিরা রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আমার নবী আপনার নবীর ব্যাপারে দুরূদ শরীফের ব্যাপারে নবীর দুরূদ শরীফ পড়া ফরজ নামাজ ফরজ রোজা ফরজ হজ ফরজ যাকাত ফরজ সব কিছু ফরজ আছে যত ফরজ আছে সকল ফরজের চাইতে পাওয়ারফুল ফরজ হইল আমার দয়াল নবীর দুরূদ শরীফ আব্বা গো আমার আল্লাহ কয় নামাজ থাকবে না রোজা থাকবে না পৃথিবী শেষ হয়ে যাবে কিছুই বলতে কিছুই থাকবে না ওই সময় আমার বন্ধুর উপরে আমি আল্লাহ আমার নবীর দুরূদ শরীফ আদায় করিব ওগো আমার আব্বাদিরা আল্লাহ তুমি কি করো এই যে কথা দলিলটা আল্লাহ তুমি কি করো আল্লাহ কয় হরফে মুসাব্বাবিল ফেল দিয়া শুরু করছে সুবহানাল্লাহ আমার আল্লাহ কয় ইন্নাল্লাহ গভীর মনোযোগ ইন্নাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ ও মালাইকাতাহু ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা এটা মুদারের সেগা এটা হলো মুদারের সেগা আল্লাহ কয় আমি পড়িতে থাকিব সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহ দলিল দিচ্ছেন ইউসাল্লুনা আলান নবী আমি আল্লাহ ও ঈমানদারেরা কোন হাফেজ সাহেবরে বলে নাই কইয়া সাহেবরে বলে নাই মন্ত্রী সাহেবরে বলে নাই গাজী সাহেবরে বলে নাই সৈয়দ সাহেবরেও বলে নাই আল্লাহ বলেন ঈমানদার যারা পুলিশকে ওলা হয় যদি মাটি কাটনে ওলা হয় পুলিশ জেলেও হয় ওই জেলে যদি ঈমানদার হও সুবহানাল্লাহ বলেন ওই জেলে যদি ঈমানদার হও ঈমানদার ছাড়া আমার নবীর দুরূদ তোরা পড়িস না তাইলে বুঝা গেল নবীর দুরূদ পড়লেও ঈমান কখনো নসিব লাগবে কথা কয় না আল্লাহ কয় মাইয়াতিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা আমার আল্লাহ আপনার আল্লাহ কেমন দলিল দিচ্ছেন কোরআনের মধ্যে ও আমার আব্বাদিরা আমার আল্লাহ নবীরে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে আমি হেদায়েতের ক্ষমতা পাওয়ার দেই নাই ও নবী আপনি শুধু বইলা যাবেন আমি হেদায়েতের মালিক আল্লাহ গো ও আল্লাহ কুরআন পাঠাইলেন কুরআন আমরা পাইলাম ও আল্লাহ আপনি আবার বলেছেন ওয়ালিয়া মুর্শিদা কুরআন হলো হেদায়েতের বাণী ওয়ালিয়া মুর্শিদা ওই মুর্শিদা বারকে দূরে দূরে কোন সুবহানাল্লাহ ও আল্লাহ কোরআন পাইলাম আপনার হেদায়েতের বাণী আল্লাহ আপনি আবার বললেন মুর্শিদা এই মুর্শিদা আবার কেডা ওই যে আমরা কই না মুর্শিদ আমার হয়ো গো কান্ডারি তোমার নামে অকুল
গাঙ্গে বাসাইলাম ভাঙ্গা তরি মুর্শিদ আমার হইও গো কান্ডারি আমার নাই সাধন ভজন গো বাজান নাই সাধন ভজন কি দন আছে কি দিয়া আমি রাখতাম তোমার মন তাই তো আমি দিবানিছি তোমার প্রেমের ভিখারি মুর্শিদ আমার হইও গো কান্ডারি ঠিক না দলিল হইল কোরআন কোরআনে কয় আমরা কইলে কয় আমরা বলে গান কই এ আবুলউদ্দিন এ আবুল্লাহ বুঝ জালো কোরআন লাগে কথা কয় না রুবিগুলোর গান কয় গান কইলে শান কয় দাঁড়ায় বইয়াতে কথা কয় না দাঁড়ায় বইয়া কোরআন বুঝতে দেখুন না দেখ রুবিকে গান কয় না শান কয় ঠিক কিনা আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ কেমন কথা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারগণ ইউসাল্লুনা দুরূদ শরীফ পড়বা আলান নবী আমার নবীর উপরে আমার আল্লাহ পাক ইয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ এখন বলতেছে ঈমানদার ও লাগবো দুরূদ পড়লে কি লাগবো দুরূদ পড়লে কি লাগবো জালা জুরায় না জালা জুরায় না রে জালা জুরায় না জালা জুরায় ঠিক কিনা বলেন গজল কয়ে লাইলে কথা কয়ে শেষ করতাম না কোন সময় সিরিয়া ওরায় পড়ে ঠিক কিনা বলেন এবার বলতেছি আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারগণ যারা ঈমানদার মুনাফিকরে কইছে না কাফেররেও কইছে না মুসলমানরেও কইছে না অনেক দেখো মৌলবী দুইজন আমার কাছে ওপরে এবার মুফতি একটা শেয়ার দাও এই মিয়া দেশের আলেমনে কত করতেছি একটা শেয়ার দাও একটা শেয়ার দাও তুমি বললে কাজে কি হ্যাঁ আগে লইব কথা কোন গেলে মিয়া আমি রুফি গেলাম যদি চাইতাম না দেশের আলেমদের কদর করো কামে লাগবো তোমার কবরের পাশে দাঁড়াইলে হ্যাঁ দাঁড়াইবো ঠিক বলতেছে এই জন্যই আমি কিছু অষ্টগ্রাম মাস করতাম যে একজন বড় মৌলবী উনি আমার সামনে যে চেয়ার টিয়ার চুল দিছে এটা প্লাস্টিকের আমি করতাম না আমি যে দুশো থানা মাসি বাইঙ্গে জগ টক সব মানে না মানে অন্যকে দেখে বসে আমি আল্লাহ কুমারের কোন কাম এই কাছে জিনিস কোনো বেলা বক্তা সামনে দিয়ে না করে মনে করে দিয়ে যায় এই কাছের জিনিস বক্তার সামনে কোনো সময় দিয়ে না কোন সময় কোন কাজ হইতে না তো ঠিক না এটা একটা প্রেম একটা ভালোবাসা একটা জজবা এই মিয়া আলিয়া দিয়ে আল্লাহ তাআলার মতো ব্যক্তি 70 জন গেট লড়ার ক্ষমতা নাই যে দরজা দিয়ে যুদ্ধ করছে কথা কোন না মিয়া যে দরজা দিয়ে আলিয়া দিয়ে যুদ্ধ করছে যুদ্ধ করে আমার নবী কয় আলী দরজা একটু লড়াও তার না প্রেম মেনো আলী দোষে লড়াই তো পারে না সুবহানাল্লাহ আমার নবী কয় আলী রে ও আলী আল্লাহ কয় নবী রে নবী কয় আলী এমনি সুবহানাল্লাহ এই আলী তুই জানোস আমি স্বয়ং আল্লাহ তোর লোকে হয়ে যুদ্ধ করছি সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ও আমার আব্বাদিরা ও আমার বাবারা আমার আল্লাহ দলিল দেয় ঈমানদার যারা তারা আমার নবীর দুরূদ শরীফ পড়বা আল্লাহ গো তারপরে কি করমু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি আল্লাহ দুরূদ শরীফ পড়মু এরপরে কি করুন লাগবো আল্লাহ আবার শিয়ায় দে বন্ধু ও আমার বন্ধু দুনিয়ার মানুষ আপনি কয়ে দেন ওয়াসাল্লিমু আমার নবীর যেন তারা সালাম দেয় সুবহানাল্লাহ ডাক দিয়ে কই আল্লাহ গো
ও আল্লাহ আপনার নবীরে আমরা সালাম দিব গো আল্লাহ কেমনে দিব ও আল্লাহ আপনার নবী দুরূদ শরীফ পড়ব আপনার নবীরে আবার সালাম দিব কেমনে দিব গো আল্লাহ আমার আল্লাহ আবার শিখায় দেয় তাসলিমা সুবহানাল্লাহ আমার আল্লাহ কয় আমার বন্ধুরে ও দুনিয়ার মানুষ তোমরা আমার বন্ধুরে সালাম দিবা কিন্তু সালাম দেওয়ার তো হইব সম্মানজনক সালাম কি জনক জোরে বলেন কইছে কেডা মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া মানুষ কই যায় রে সবনি কইতাম মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি মামলা মোকদ্দমা করে খুয়াইলা রে করি আজকে তুমি যাও রে চলে আজকে তুমি যাও রে চলে সব কিছু ছাড়িয়া মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া সেই ছেলেরাই গোসল দিবে সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া খারাপ লাগতাছে আব্বা গো ও আমার আব্বা দি আমার একজন মুরব্বী আসলে আমি সঙ্গে সঙ্গে চেয়ার সাইয়া দিয়া দাঁড়াইয়া যাই আমার বন্ধুরে বা আমার মুরব্বীরে বসন দিয়া দেয় আমার আল্লাহ ইশারাতে কইল দুনিয়ার মানুষ রে ও দুনিয়ার মানুষ কেমন নবী তোমরা পাইছো জানো না কত মানুষ যাইয়া আমার নবী রহমাতুল্লিল আলামিনের রওজা মুবারকে যাইয়া নবীরে সালাম দেয় বাংলাদেশ থেকে যায় মক্কা মদিনা থেকে যায় মক্কা থেকে যায় ওই ইন্ডিয়া থেকে যায় লন্ডন থেকে যায় আমেরিকা থেকে যায় যাইয়া আমার নবীর রওজার পাশে দাঁড়াইয়া আব্বা গো বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বাংলাদেশ থেকে আইছি গো নবী ও নবী গো আমি 7 লক্ষ টাকা খরচ করে আইছি নবী গো ও মায়ের নবী গো
জীবনভর শুধু শুনেছি গো নবী আমার টাকা পয়সা আল্লাহ দিয়েছেন, আমি আপনার সঙ্গে দেখা করার জন্য এসেছি গো নবী। নবী গো আপনি কি আমার দেখা দিবেন না? ডাক দিয়ে কয় ওরে আমার উম্মত, যদিও তোমারে আমি দেখা না দেই উম্মত রে, আমি দেখি তোমারে তুমি কে আইছো, আমি তোমারে তো খালি হাতে ফিরাইয়া দিতাম না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী গো নবী গো আপনি আমারে কি দিবেন গো নবী, আপনি আমারে কি দিবেন গো নবী? নবী গো তাড়াতাড়ি আমারে দিয়া দেন গো নবী, যতক্ষণ পর্যন্ত না পাইব ততক্ষণ পর্যন্ত আমার মন মানবে না। আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে, ওরে উম্মত তোমারে আমি খালি হাতে ফিরাইতাম না। মানজারা কাবারি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার কবরের পাশে দাঁড়াইয়া আমি নবীর রওজার সামনে দাঁড়াইয়া আমি নবীর সালাম দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে আমি তোমারে সুপারিশ কইরা জান্নাতে পৌঁছায় দেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হইয়া গেছে। আরো জোরে আরো জোরে। নবীর রওজা শরীফ কইতাম বেশি করে ভেজাল, খালি 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 গোজন কই গেছে গা। হ্যাঁ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ, দেখে মন ভরে না দিদার। আব্বা গো একটু থামেন, ও আব্বা ও আব্বা জি আমার, অনেকে আছি আমরা দিন আইনা দিন খাই, ঠিক কিনা বলেন? অনেকে আছে কাজ কাম কইরা আমরা চলাফেরা করি, বড়ই ভালো লাগতেছে, মাঠটা কোনায় কোনায় বইরা গেছে, ভাবছিলাম মানুষ বুঝ যাইব, আমি বুঝলাম ওর মানুষ এখনো আমার আদর করে। এই সেরা বলে শুনি আমি ভাবছিলাম এমন একটা কিছু হইব, অন্দি না কোরআনের পাগল সবাই, কথা কয় না, নবীর পাগল সবাই, ঠিক কিনা বলেন? ও আব্বাজি গজল পারলে পরে কই মনে, আব্বা গো আমার নবীর আপনি প্রশ্ন করলেন, নবী আমার জবাব দিয়া দিল, আমার রোজার সামনে আইসো আমি তো ফিরাইয়া দিব না। ওয়াসকুরুনি পাগলা, নবীরে চর্ম চোখে দেখে নাই, নবীর রোজায় চলে আসবে মা রে থইয়া। এইবার ডাক দিয়ে কই খাদেম রে, ও খাদেম দুদি ওয়াসকুরুনি পাগলা আমার রোজার সামনে আয়া পড়ে রে, আমার পাশে আইসা পড়লে আমার ওয়াসকুরুনি মানতো না। আমি নবী যদি রোজার থেকে বাইর হইয়া আমার ওয়াসকুরুনি রে দেখা দিয়া বিদায় করার লাগে, পৃথিবীর মধ্যে ইতিহাস হইয়া যাইব, এটা করা যাইব না। আমার ওয়াসকুরুনি তুমি রাস্তা থেকে ফিরাইয়া দাও মার খেদমতের জন্য। নবীর পাগল কারে করে? ও আমার আব্বা দিরা, এইবার শুনেন, আমি তো মক্কা মদিনা যাওয়ার টাকা পয়সা আমার নাই, ওই যে দুরূদ শরীফ পয়সা পয়সা পড়েছেন এইটার কত মর্তবা। আমার দয়াল নবী বলে তুমি মক্কা মদিনা যদি না আসতে পারো, তুমি যদি কামলা বেটা হও, তুমি যদি গরিব মানুষ হও, তুমি যদি জেলে হও, তুমি যদি রিস্কাওয়ালা হও, যদি না আসতে পারো তুমি ঘরের কোনায় বইয়া আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়বা, আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়বা, মাহফিলে বইসা আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়বা, কামরে যাইয়া আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়বা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী গো, আমি যদি মক্কা মদিনা না আসতে পারি, বাংলাদেশে বৈশা যদি আমি দুরূদ শরীফ পড়ি, ঘরের কোনায় বৈশা যদি আমি দুরূদ শরীফ পড়ি, নবী গো আমার কি লাভ হইব গো নবী? আমি তো মক্কা মদিনা আসতে পারলাম না। আমার নবী আরেকটা ওয়াদা দিয়া দিছে, ওরে আমার উম্মত, ওরে আমার উম্মত, তুমি যদি বাংলাদেশে বৈশা, ঘরের কোনায় বৈশা, বন্ধে হাওড়ে বৈশা, নামাজের শেষে বৈশা আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ো রে, আমি আরেকটা ওয়াদা তোমারে দিয়া দিলাম, তুমি গরিব মানুষের জন্য মান সাল্লা আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাআতি, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী
বলতেছে বেশি বেশি দুরূদ শরীফ তুই বেশি বেশি পড়তে পারো, আমি নবী আরেকটা ওয়াদা দিলাম, তোমার আমার মধ্যে যখন আমি নবীর দুরূদ শরীফ দেখবো কিয়ামতের ময়দানে আমি তোমারে জান্নাতে পৌঁছায় দেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হইয়া গেছে। আরো জোরে, আরো জোরে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। ঠিক কিনা বলে? মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ওই মদিনা পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহ 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 জোরে জোরে মধুর সুরে মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দুরূদ পড় দিবানিশি মারহাবা আল্লাহ 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 নবীর প্রেমে পাগল গো হইলে আল্লাহ পাকের দিদার গো মিলে মারহাবা আল্লাহ 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 তাকো যদি জজবা হালে, তাকো যদি জজবা হালে বাজাও নামের বাঁশি, নবীর দুরূদ পড় দিবানিশি মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার আব্বাদিরা, উহুদের ময়দানে যাবে যুদ্ধে, আমার নবী রাহমাতুল লিল আলামিনের দুরূদ শরীফ পড়লে কি মর্তবা হয়, রোজার সামনে গেলে কি মর্তবা হয়। নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম, যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম। বন্ধু গো, যেই ইবাদতের মধ্যে নবী নাই এই ইবাদতের কোনো দাম নাই, যেই মোবাইলের মধ্যে নেট নাই যেমনি ভাবে এই মোবাইলের কোনো দাম নাই। ও আমার আব্বাদিরা, রাহমাতুল লিল আলামিন চিঠি লিখে দিয়েছেন ও বন্ধু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আগে 3 দিন পরে ও বন্ধু উহুদের যুদ্ধ শুরু হয়ে যাবে। চিঠি লিখলেন হুযায়ফা রে, ও হুযায়ফা তুমি শুনে লও ও
তুমি ওই উহুদের যুদ্ধে যাব। ও আমার আব্বাজিরা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন সাহাবীরে দিয়া চিঠি লিখলেন, 3 দিন পরে আমরা যুদ্ধে চলে যাব। তুমি চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আমি রাহমাতুল লিল আলামিনের কাছে চইতাইবা। ও আমার আব্বাজিরা, চাবি লইয়া ধরতে শুরু করলো, যাইয়া দেখে ও আমার বাবাদিরা, ও আমার বাবাদিরা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ওই দিন বিয়া। ওই দিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বিয়া মুবারক শুরু হয়ে গেছে। উনি বিবাহের কাজ সম্পূর্ণ কইরা খানা খাইতাছে, মুরগির রোস্ট বিভিন্ন খানা খাইতাছে। এই মুহূর্তে যাইয়া বলতেছে, হুযায়ফা রে, ও হুযায়ফা, একটা লোক আইছে, এই লোকটার গায়ের মধ্যে জানি কিসের গান পাওয়া যায়। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোকটা দেখতে কেমন, বড় সুন্দর, কিন্তু লোকটার গায়ের মধ্যে যে গান করে রে হুযায়ফা, এই গান তো আমাদের এলাকার কোনো আতরের গান না। সঙ্গে সঙ্গে হুযায়ফা বুঝা ফেলাইছে, বুঝা বলছে, রে যে গানের কথা কইতাছে, এই গান তো আমার নবী রাহমাতুল লিল আলামিনের গায়ের গান ছাড়া কারো গান হবে না। সুবহানাল্লাহ, রাহমাতুল লিল আলামিন। যাও, তোমাকে ডাকতেছে একজন নবী বলে পাঠাইছে। ভাত খাওয়াটা ছিল, সঙ্গে সঙ্গে খানা রাইখা দিলেন, রাইখা একটা দৌড় মারলেন লোকটার কাছে। যাইয়া দেখে রাহমাতুল লিল আলামিন একজন সাহাবীকে পাঠাইলেন, ডাক দিয়া বলে, বাইরে কি সংবাদ তুমি নিয়ে আইছো? বলে, হুযায়ফা রে, ও হুযায়ফা, এই চিঠি তুমি দেখো, চিঠি পড়লে তুমি বুঝতে পারবা আমার রহমতের নবী চিঠি লিখলেন। হুযায়ফা, তুমি যেখানে থাকো না কেন, যে অবস্থাতে থাকো না কেন, আমার চিঠি পাওয়া মাত্র তুমি আইসাও, আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করবা। 3 দিন পরে উহুদের ময়দানে যুদ্ধে যাইতে হবে, ওই যুদ্ধের প্রধান সেনাপতি হইবা তুমি। আরো জোরে সুবহানাল্লাহ। ও আমার আব্বাজিরা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আর কারো কাছে বলতে সময় পাই নাই, ডাক দিয়া বলে, আমার আত্মীয় স্বজনেরা রে, শুনো রে, শুনো, আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার কাছে চিঠি পাঠাইছে, আমার চইলা যাইতে হবে। সঙ্গে সঙ্গে চিঠিটা লইয়া দৌড়তে শুরু করলেন, তার পিছে দৌড়তে শুরু করলো। আমার নবী কি কষ্ট পাইছে নাকি? আমার নবী কি চিঠি পাঠাইয়া কষ্ট পাইছে নাকি? আমার কি দেরি হয়ে গেছে নাকি? আমার কি দেরি হয়ে গেছে নাকি? ও বন্ধু, দৌড়ায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ কইয়া দৌড়ায়। দৌড়াইয়া আমার নবীর সামনে যায়া দাঁড়াইলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, নবী গো, এই তো আপনার গোলাম হাজির। ও নবী গো, আপনি আমারে ডেকেছেন, আমি হাজির হইয়া গেছি। আমার নবী চেহারা ওর দেখা ডাক দিয়ে বলতে, হুযায়ফা রে, তোরে দিয়ে আজকে বড় সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ। ও হুযায়ফা, তোমার দিয়ে আজকে বড় সুন্দর দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বিবাহের কাজ সম্পন্ন হইল। আমি খানাতে বসছিলাম গো নবী, খানা অর্ধেক কইরা আমি অর্ধেক খাইতে পারি নাই গো নবী। আপনার চিঠি পাইয়া আমি দৌড়ে আসছি গো নবী। আমার রহমতের নবী চিঠি পাইয়া কি আমি বয়ে থাকতে পারি কিনা? সঙ্গে সঙ্গে বলে, ভালো করেছ, তুমি কি তোমার বিবির কাছ থেকে বিদায় নিয়ে এসেছো কিনা? বলে, না ইয়া রাসূলুল্লাহ, বিবাহের কাজটা সম্পন্ন হয়েছে। আমার নবী ডাক দিয়ে কয়, হুযায়ফা, তুমি যাও, যাইয়া তোমার বিবির সঙ্গে সাক্ষাৎ করে আইবা। তোমার বিবি তো তোমারে চিনে না, তুমিও তো তোমার বিবিরে চিনো না। সঙ্গে 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 আমার রহমতের নবীর কদমে 2টা চুমু খাইয়া আবার দৌড়তে শুরু করলেন। যাইয়া বিবির কাছে বলে, বিবি রে, ও বিবি, আমার বিদায় দেও, রাহমাতুল লিল আলামিনের সঙ্গে আমার যুদ্ধে যাইতে হবে গো বিবি। ও বিবি, বিদায় দেও, বিদায় দেও,
বিবি দুই চোখের পানি ফেলে ফেলে কান্দে, বলে স্বামী গো একটু ঘরে আসেন না গো স্বামী। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী কেমন হাদিস বর্ণনা করে গেছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বিবি রে, ও বিবি ঘরে আসার সময় নাই গো বিবি, যাইয়া যুদ্ধের জন্য প্রস্তুত হইতে হবে। ও বিবি তুমি আমারে ক্ষমা করে দিও। ডাক দেখো স্বামী গো, ও স্বামী গো, আপনাকে আমি ভালো করে চিনতেও পারলাম না, দেখতেও পারলাম না, দরজার মধ্যে একটু দাঁড়াইবেন। ও স্বামী, স্বামী গো দরজা একটু দাঁড়াবেন, আপনার কদমে আমি একটু হাত বোলাবো, আমি আপনাকে এক নজর দেখবো। ও স্বামী, বলা যায় না, যুদ্ধের ব্যাপার বলা যায় না স্বামী। আসলে আপনি আমাকে না চিনেন, আমি যদি আপনাকে না চিনি, ও স্বামী আমার কি জন্মের কি দাম হবে? ডাক দিয়া বলে বিবি, এ বিবি চিন্তা কইরো না, তুমি জানো নি আমাদেরকে ডাকে। বলে স্বামী গো কে ডাকে? বলে বিবি যারে না বানাইলে আল্লাহ দুনিয়া বানাইতো না, যারে না বানাইলে আসমান জমিন বানাইতো না, যারে আল্লাহ রসুল বানায় পাঠাইছেন, যিনি আল্লাহর হাবিবুল্লাহ, যিনি হলেন রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিবি গো, ও বিবি গো, যিনি না বানাইলে দুনিয়া আল্লাহ বানাইতো না। আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার রহমতের নবী রহমাতুল লিল আলামিন আমাকে হুকুম করেছেন বিদায় নিয়ে চলে যাবেন। বিবি তাকায় তাকায় স্বামীর দিকে তাকায় তাকায় দেখে, স্বামী কয় না আমি আর তাকাইবার তোমার সময় নাই, দুনিয়ার জালে বান্ধিস রে বিবি, দুনিয়ার জালে আমারে বান্ধিস না। বিবির কাছ থেকে বিদায় নিয়া হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়তে শুরু করলেন, রহমাতুল লিল আলামিনের কাছে গেলেন। দয়া করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আমি পরিচয় দিয়া তার পরিচয় নিয়ে আসছি গো নবী, নবী গো আর চিন্তা নাই গো নবী। ডাক দিয়া বলে হুযায়ফা রে, অস্ত্রপাতি তুমি রেডি করো, অস্ত্রপাতি তুমি যুদ্ধের জন্য প্রস্তুত গ্রহণ করো, যত মানুষের সবাই কিনে তুমি রেডি হয়ে যাও, ওদের ময়দানে যাবে। ও বন্ধু রহমাতুল লিল আলামিন উহুদের যুদ্ধে যাইয়া আপনারা সবাই জানেন দুইটা দন্দন মুবারক আমার নবীজির শহীদ হয়েছিল, ঠিক কিনা বলে? আব্বা গো নবীরে তুমি কেমনে ভালোবাসবা না? কেন তুমি নবীর জন্য জীবন দিবা না? আমার রহমতের নবী রহমাতুল লিল আলামিনের দন্দন মুবারক শহীদ হয়ে গেছে। আকাশ যে কে জানে উইরা যায়, করুন শহরের মধ্যে ওয়াইস পাগলা বকরিরাকে উঠে রাখে, কে বইলা যায় ওই যে পাগলা রে, ওই ওয়াইস আল কারণী শুনছস নি রে, শুনছস নি তোর নবী রে, যারে তুই ভালোবাসো, যারে জীবন দিয়া ভালোবাসো, যার জন্য তুই পাগল, ওই নবী ওদের ময়দানের দন্দন মুবারক শহীদ হয়ে গেছে। আকাশ দিয়া আওয়াজ দিয়া যায়, ওয়াজকুরুনি পাগলা, বলে কে রে এই সংবাদ আমার কানে দিলি? ওয়াজকুরুনি পাগলা সঙ্গে সঙ্গে জমিনে বসে গেলেন, বসে বলে বলে কি রে আমার নবী রহমাতুল লিল আলামিনের বলে দন্দন মুবারক উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। বইসা বলে একটা দন্তের মধ্যে দইরা, ও বন্ধু দন্ত মুবারকের মধ্যে ধরলেন, ধরে একটা ভেঙে ফেললেন, একটা ভেঙে ফেলার পরে দ্বিতীয়টা ভাঙলেন, জানি কোন
কোনটা ভাঙছে, দ্বিতীয়টা ভাঙলেন জানি কোনটা ভাঙছে, একটা দাঁত ইচ্ছে করে ভাঙলে কবিরা গুনাহ। আব্বা গো, ও আব্বা, যে রহমাতুল লিল আলামিনের ব্যাপারে কোনো মাসলা ফিট করা যাবে না, ঠিক কিনা বলেন? আমার নবী রহমাতুল লিল আলামিনের দণ্ড মুবারক শহীদ হইল উহুদের যুদ্ধে। ও আমার আব্বা দিনা একে একে 32টা দণ্ড মুবারক ফালায় দিল। ফালায় দেওয়ার পরে রক্ত পড়তাছে, ব্যথায় ব্যথায় প্রাণ হারার মতো হইয়া যাইতেছে। ব্যথা করতে 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 ঘুমাইয়া গেলেন। কিতাবে লেখে ওয়াজকুরুনি পাগলা ঘুমাইয়া গেলেন। এমন বিশেষ তর্জনা নিয়া ঘুমায় পড়লেন। আমার নবী রহমাতুল লিল আলামিন পাশে বসলেন। পয়সা কর ওয়াজকুরুনি, ও ওয়াজকুরুনি। বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। বিশেষ প্রধান বক্তার প্রধান আকর্ষণের আগমন, প্রধান আকর্ষণের আগমন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। ও আমার আব্বা দিরা, আলোচনাটা যেহেতু সময় কম, অনেক সময় হয়ে গেছে, এরপরে আপনার বিষয় হলো যারা বিদেশি মেহমান আসছেন এদেরকে কদর করা আমাদের দরকার আছে না নাই? দরকার আছে নি? আমরা ওয়াজ আলোচনা সবসময় শুনবেন ইনশাআল্লাহ। বক্তা এসে বললে আমি ওয়াজ করি না, কোন স্টেজের মধ্যে আমার দেখবেন আমার এই অভ্যাসটা নাই। বক্তা আসার পরে আমি 2 মিনিট ওয়াজ করি না। আলহামদুলিল্লাহ বলেন। আমি যে কথাবার্তা বলেছি, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শহীদ হয়েছিলেন এই যুদ্ধের মধ্যে। আমার নবীর হুকুমে মরা লাশ জিন্দা হয়ে পিছন দিয়ে হাইটা গেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো দূরে কোন সুবহানাল্লাহ, দূরে কোন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যেন যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম। কি? যেই নবী কবরে, হাসরে, মিজানে ফুল ছড়াতে আপনি আমার জন্য অপেক্ষা করবেন। সুবহানাল্লাহ বলেন। ও রহমতের নবীকে নিয়ে আমরা কবরে যাইতে চাই কি চাই না? তাহলে বাপ মার খেদমত, আমি বাপ মার খেদমতের আয়াত পড়েছিলাম, কিন্তু আমি এই নবীর প্রেম দলিল দিতে দিতে আমি পারলাম না আপনাদেরকে ওইগুলা শেষ করার জন্য। যাই বলছি কথাবার্তা কোনো ভুল বেয়াদবি হয়, আমার অনেক মুরব্বীরা আছেন, অনেকের ছেলের মতো, অনেকের ভাই, অনেকের ভাগনা। আমি বিভিন্ন দেশে ঘুরে আলোচনা করি, আপনারা আমার জন্য দোয়া করেন না? আপনারা দোয়া না করলে আমি সোনাকান্দা দরবার শরীফ বাংলাদেশের বড় একটা মাদ্রাসা ওইখান থেকে কামেল শেষ করছি। আলহামদুলিল্লাহ। জানি আমি বর্তমান যুগে দান না তাহলে ঠান্ডা কম যেত না, কথা বলে না, ঠিক না? নামাজ রোজা ইমান তাজা করিবার সকলে, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে বাবা, সবাই নামাজ পড়ে। জান্নাতের চাবি নামাজ নবীর প্রেমে পইরো, এজিদি বালা না হুসাইনে হইয়া থাইকো, ঠিক না? এজিদি বালা না হুসাইনে হইয়া থাইকো।